গীবাত কতটা ভয়ঙ্কর। মিরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোকের নখ তামার। তারা তাদের বুক ও মুখ আঁচড়াচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা গীবাত করত এবং মানুষের ইজ্জত নষ্ট করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব কে কোন ব্যক্তি? তিনি বললেন, ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে হজ, উমরা, সুন্নাতের আমল, নামাজের আমল, সব কিছুর নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে বা কারোর গীবাত করছে কিংবা কারোর ইজ্জত নষ্ট করছে। এই সকল লোকের এই সকল লোককে তার নেকি দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, তখন যাদের গীবাত করছে, যাদের ইজ্জত নষ্ট করছে, তাদের যত গুনাহ ছিল তার ঘাড়ে চাপাই দেওয়া হবে এবং শেষ পর্যায়ে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।